ইন্ডিয়ান রেলওয়েসের অফিসিয়াল রিক্রুটমেন্ট সেকশন, ঠিক আছে, বা রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ বিভিন্ন আরআরবিস। তো এইবার আমরা জানবো সমস্ত ডিটেলস। দেখো, প্রথমত তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের রেল পুলিশে নিয়োগ, ইন্সপেক্টর কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 28। মাথায় রাখবে এটা কিন্তু 20 থেকে 25 বছর ছিল, এটা কিন্তু তোমাদের কিন্তু 18 থেকে 25 বছর ছিল। কেন বয়সটা বাড়িয়েছে সেটা বলে দিই, তোমাদের কোভিড-19 এর জন্য 3 বছর রিল্যাক্সেশন দিচ্ছে। দৌড় তোমাদের থাকবে 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ড। এটা পুরুষের লিস্ট, এটা পুরুষ, এটা মহিলার লিস্ট। মহিলাদের ক্ষেত্রে দৌড় হাইটের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, এটা হচ্ছে মেল মানে পুরুষ। চেস্টের ক্ষেত্রে 80 থেকে 85 সেমি খোলাতে হবে। এসসি এসটিরা হাইটে ছাড় পাবে 160 সেন্টিমিটার, এদের ক্ষেত্রে চেস্ট 76 হবে। তার মানে 3টা নিয়োগ প্রক্রিয়া থাকছে। ফার্স্ট অনলাইন এক্সাম, দেন তোমাদের মাঠের প্রক্রিয়া। আমাদের এক্সাম প্যাটার্ন হয়ে থাকে যেখানে তোমাদের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর ক্ষেত্রে সেম হয়ে থাকে, ঠিক আছে। এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা হবে, রিজনাল ল্যাঙ্গুয়েজই তোমরা পেয়ে যাবে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে তোমাদের শূন্য পদে নিয়োগ করা হবে 4660টা শূন্য পদে। এখানে তোমাদের বয়স, বেতন, যোগ্যতা, মাঠের প্রক্রিয়া, সিলেকশন পদ্ধতি, লাস্ট ডেট, অনলাইন ফর্ম ফিল আপ ডেট, A to Z সম্পূর্ণ এই ভিডিওতেই জেনে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা এখনো পর্যন্ত মা অনলাইন পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এখানেই সমস্ত আপডেটগুলো পাবে আরপিএফ কনস্টেবলের। এরপরে নেক্সট যে ফার্দার আপডেট হবে, তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব, বেল আইকন ক্লিক করে দিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক, নিচে কমেন্ট করে দিও। এটা তোমাদের ইন্ডিয়ান রেলওয়েসের অফিসিয়াল রিক্রুটমেন্ট সেকশন, ঠিক আছে, বা রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আরআরবিস সম্পর্কে বলা আছে। যতটি আরআরবিস রয়েছে এখানে কিন্তু আমরা সবকিছু আরআরবিস সম্পর্কে পেয়ে যাব। টোটাল আরআরবিস লিস্ট এখানে পেয়ে যাব। তোমাদের চাকরিটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস হবে, মানে যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে। তো এইবার তোমরা সমস্ত ডিটেলস জানতে পারবে। দেখো, তোমরা ছোটবেলা থেকে দেখো রেলওয়ে যে বিভাগ বা রেলওয়ে স্টেশনে গেলে সেখানে রেল পুলিশ থাকে, তাই না? সেই পুলিশগুলো দুটো কাঁধে স্টার থাকে, কারো কারো উইথাউট স্টার থাকে। যাদের স্টার থাকে না তাদেরকে বলে কনস্টেবল, আর যাদের দুটো করে স্টার থাকে তাদেরকে বলে সাব ইন্সপেক্টর। তো এই দুটো পদেই তোমাদের নিয়োগ করা হবে, রেল পুলিশে নিয়োগ, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আরপিএফ এসআই, সাব ইন্সপেক্টর আর কনস্টেবল হচ্ছে তোমাদের কোনো রকম এখানে তোমাদের স্টার পাবে না, ঠিক আছে। দুটো চাকরি খুব লোভনীয় চাকরি, খুব ভালো চাকরি। কারা রিক্রুটমেন্ট করে থাকে? আরআরবিস মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যে সিলেকশন বোর্ড রয়েছে তারা কিন্তু এটা করে থাকে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ 01/03/2024 সালে অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আরপিএফ কনস্টেবল এই সাইডে দেওয়া আছে, এই সাইডে তোমাদের আরপিএফ সাব ইন্সপেক্টর দেখতে পাচ্ছ। শূন্যপদ আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে শূন্যপদ 4208টা শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের মেল এবং ফিমেল, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। ফিমেলদের ক্ষেত্রে তোমাদের এখানে কতটা তোমাদের রিজার্ভেশন দেওয়া আছে? 50%, সেম দুটোর ক্ষেত্রে, ঠিক আছে। 50% ফিমেলদের ক্ষেত্রে রিজার্ভেশন দেওয়া আছে। বয়স তোমাদের 18 থেকে 28 বছর, 01/07/2024 পর্যন্ত তোমাদের বয়স ধরা হবে। যোগ্যতার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে। তোমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে করো, নেতাজি ওপেন ইউনিভার্সিটি, সমস্ত থেকে অ্যাপ্লিকেবল, সরকার স্বীকৃতিপ্রাপ্ত হলেই হবে। 10 পাস 12 পাস দুটোর ক্ষেত্রে আবেদন করতে পারবে। বেতন 21700 দেখতে পাচ্ছ পে লেভেল 3 অনুযায়ী। এখানে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী 21700 তোমাদের স্টার্টিং হয়ে যাবে। তোমাদের কিন্তু 28K প্লাস তোমাদের স্টার্টিং স্যালারি পড়ে যাবে 28K। তোমরা দেখতে পাচ্ছ আরপিএফ সাব ইন্সপেক্টরের শূন্যপদ কত রয়েছে? 452টি শূন্যপদ, 452। তোমরা কিন্তু মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে, ঠিক আছে। মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে। তোমাদের সেম বয়স কিন্তু তোমাদের 20 থেকে 28 মাথায় রাখবে। এটার ক্ষেত্রে 20 থেকে 28, সাব ইন্সপেক্টর কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 28 মাথায় রাখবে। এটা কিন্তু 20 থেকে 25 বছর ছিল, এটা কিন্তু তোমাদের কিন্তু 18 থেকে 25 বছর ছিল। কেন বয়সটা বাড়িয়েছে সেটা বলে দিই, তোমাদের কোভিড-19 এর জন্য 3 বছরের রিল্যাক্সেশন দিচ্ছে। এই যে 3 ইয়ার রিল্যাক্সেশন কোভিড-19 এর জন্য দেওয়া হচ্ছে এবারই শুধুমাত্র। যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েশন বা বিএ পাস। তোমাদের সাব ইন্সপেক্টরে আবেদন করতে গেলে যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েশন পাস বা বিএ পাস লাগবে। যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। নেতাজি ওপেন সমস্ত জায়গা থেকে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হলেই অ্যাপ্লিকেবল। তোমাদের বেতন 35,400 থেকে পে লেভেল 6 অনুযায়ী 35,400। তার মানে এখানে তোমাদের অ্যাটলিস্ট বেতন দাঁড়িয়ে যাবে 40K প্লাস, অ্যাপ্রক্স সবকিছু ধরে 40K প্লাস, আর এটার ক্ষেত্রে 28K প্লাস। এবার আমরা দেখবো আরো বিস্তারিত আলোচনা। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর, এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল। বয়সের ক্ষেত্রে এসসি এসটিরা পাবে 5 বছরের ছাড়, ঠিক আছে। ওবিসিরা পাবে 3 বছরের ছাড়। তার মানে এখানে 5 বছর যদি ছাড় পাওয়া যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু হবে 28 আর 5 যোগ করলে হবে 33, আর ওবিসিদের ক্ষেত্রে হবে কিন্তু 31, তাই না? 28 আর 3 যোগ করলে 31, তাই তো? এইরকমই তো তোমাদের বয়স একটা ক্যালকুলেশন আসছে। দৌড় তোমাদের থাকবে 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ড, এটা পুরুষের লিস্ট, এটা পুরুষ, এটা মহিলার লিস্ট। মহিলাদের ক্ষেত্রে দৌড় তোমাদের থাকবে 800 মিটার 3 মিনিট 45 সেকেন্ড। পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ড। মহিলাদের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিট 45 সেকেন্ড। দৌড়ে কিন্তু অনেকেই ফেল করে যায়, খুবই টাফ লেভেলের দৌড় হয়। লং জাম্প তোমাদের থাকে কিন্তু 14 ফিট, আর হাই জাম্প থাকে কিন্তু 3 ফিট, এটা কিন্তু পুরুষের লিস্ট, ঠিক আছে। শুধুমাত্র লং জাম্প এবং হাই জাম্পে তোমরা 3টা করে চান্সেস পাবে,
3বার করে, একবার না পারলে দ্বিতীয়বার আবার পাবে, তৃতীয়বার না পারলে ডিসকোয়ালিফাইড। দৌড়ের ক্ষেত্রে শুধুমাত্র 1 টাইম পাবে। সেম ক্ষেত্রে যদি আমরা মহিলার ক্ষেত্রে দেখি, দৌড়টা 800 মিটার 3 মিনিট 45 সেকেন্ড, অনেকটাই টাফ লেভেল রয়েছে। লং জাম্প 9 ফিট, হাই জাম্প 4 ফিট, এটার ক্ষেত্রেও সেম 3 ফিট করে। এটা কি, এটা আমরা কোন পড়লাম লিস্টটা, এটা হচ্ছে তোমাদের আরপিএফ কনস্টেবল, এটা হচ্ছে আরপিএফ কনস্টেবল। এটা তার পাশে গেলে আরপিএফ সাব ইন্সপেক্টর, ঠিক আছে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও সেম, বয়সে এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছর। পুরুষের ক্ষেত্রে দেখে নাও 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড, যেহেতু এটা গ্র্যাজুয়েশন পাসের, ওই জন্য তোমাদের একটু দৌড়টাতে কিন্তু টাইমিংটা বেশি আছে। 12 ফিট তোমাদের কিন্তু কি করতে হবে, লং জাম্প, আর হাই জাম্পের ক্ষেত্রে 3 ফিট 9 ইঞ্চি, ঠিক আছে। এটা তো 3 চান্সেস পাবে। আর মহিলাদের ক্ষেত্রে, এটা হচ্ছে পুরুষের লিস্ট, এটা হচ্ছে মহিলাদের লিস্ট। 800 মিটার 4 মিনিটে দেখতে পাচ্ছ কভার করতে হবে মহিলাদের ক্ষেত্রে, 9 ফিট আর 3 ফিট। তোমাদের দেখতে পাচ্ছ লং জাম্প 9 ফিট এবং হাই জাম্প 3 ফিট, এটার ক্ষেত্রেও 3 চান্সেস পাবে। শুধুমাত্র দৌড় যখন হবে, দৌড় প্রক্রিয়া, তখন শুধু একটা চান্সেস পাবে, লং জাম্প আর হাই জাম্পের ক্ষেত্রে 3 চান্সেস। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাই আরপিএফ পিএমটি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর বোথের ক্ষেত্রে কি থাকবে, মেল। এখানে পুরুষের ক্ষেত্রে দেখে নি, হাইটের ক্ষেত্রে 165 সেন্টিমিটার। আমরা এই সাইডে চলে আসি, হাইটের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, এটা হচ্ছে মেল মানে পুরুষ। চেস্টের ক্ষেত্রে 80 থেকে 85 সেমি ফোলাতে হবে। এসসি এসটিরা হাইটে ছাড় পাবে 160 সেন্টিমিটার, এদের ক্ষেত্রে চেস্ট 76.2 থেকে 81.2 করতে হবে। আর এটা হচ্ছে গোর্খা, গারওয়ালি, ডোগরা, ঠিক আছে, যারা যারা রয়েছে তাদের 163 থেকে 80 থেকে 85 চেস্ট ফোলাতে হবে। এই সাইডে গেলে তোমাদের ফিমেল, ঠিক আছে। এটা কনস্টেবল সাব ইন্সপেক্টর, হাইট উচ্চতা যোগ্যতা হাইট উচ্চতা যা রয়েছে সেমি রয়েছে, ঠিক আছে। তো ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, এসসি এসটিরা 152 সেন্টিমিটার, গোর্খা, গারওয়ালি, মারাঠা, ডোগরা 155। এদের ক্ষেত্রে কোনো রকম বুকের ছাত্রী ফিমেলের ক্ষেত্রে মাপা হয় না। নেক্সট আমরা চলে যাব, বলছে এখানে দেখতে পাচ্ছ আরপিএফ কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর দুটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছ নিয়োগ প্রক্রিয়া। প্রথমে কি হবে, নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের সিবিটি অনলাইন টেস্ট হবে। তোমরা জানো অনলাইনের মাধ্যমে কম্পিউটার বসে যে টেস্টটা হয় সেটা হবে সিবিটি টেস্ট। দুটোর ক্ষেত্রেই সেম। এটার ক্ষেত্রে পিইটি পিএমটি তোমরা দেখতে পাচ্ছ, পিইটি পিএমটি পিএসটি, তার মানে দ্বিতীয় পজিশনে তোমাদের পিইটি পিএমটি এবং পিএসটি হবে। থার্ড পজিশনে তোমাদের হবে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, তোমাদের হবে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন দিয়ে তোমাদের থার্ড পজিশন হবে। তার মানে 3টা নিয়োগ প্রক্রিয়া থাকছে। ফার্স্ট অনলাইন এক্সাম, দেন তোমাদের মাঠের প্রক্রিয়া, হাইট উচ্চতা যোগ্যতা দৌড় টৌড় যা রয়েছে সবকিছু। থার্ড তোমাদের হবে মেডিকেল, তো মেডিকেলে দক্ষ আছো কিনা, মেডিকেলে ফিট আছো কিনা, তারপর সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ জব লোকেশন তোমাদের অল ইন্ডিয়া, মানে যে কোনো জাংশনে তোমাদের যে কোনো রেলওয়ে স্টেশনে তোমাদের কিন্তু চাকরি হতে পারে, মাথায় রাখবে, ঠিক আছে। পরবর্তীতে তোমরা মিউচুয়াল ট্রান্সফার বা ট্রান্সফার হয়ে তুমি তোমার এরিয়ায় চলে আসতে পারবে। ওকে, ক্লিয়ার? তো তোমরা দেখতে পাচ্ছ এরকম আরপিএফ এর তোমাদের এক্সাম প্যাটার্ন হয়ে থাকে, যেখানে তোমাদের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর ক্ষেত্রে সেম হয়ে থাকে, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল 120 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। প্রথমে আমরা দেখবো, এখানে প্রথমে দেখবো সাবজেক্ট কোশ্চিন, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমরা দেখবো সাবজেক্ট কোশ্চিন এবং মার্কস, জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই 3টা পার্ট থেকে তোমাদের এখানে প্রশ্ন হয়। জিকে জেনারেল নলেজ, জিএস মানে জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50টা প্রশ্ন 50 নম্বর থাকবে। ম্যাথের ক্ষেত্রে 35 প্রশ্ন 35 মার্কস থাকবে 1 নম্বর করে। জিআর ক্ষেত্রে 35টা কোশ্চিন 35 মার্কস। তো এগুলো হচ্ছে তোমাদের কোশ্চিন, কতটি কোশ্চিন থাকবে, আর এদিকে হচ্ছে মার্কস। প্রত্যেকটা প্রশ্নে 1 নম্বর করে 120টা টোটাল প্রশ্ন থাকবে। এখানে ডিটেলসে বলা আছে, সময় তোমাদের থাকবে 90 মিনিট, টোটাল প্রশ্ন 120টা থাকবে। এটা কিন্তু আমি আবারও বলছি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটোর ক্ষেত্রেই একটাই পরীক্ষা হয়, এমসিকিউ বেসড, মানে মাল্টিপল চয়েস কোশ্চিন, 4টা অপশন থাকে, ঠিক আছে। 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে। এখানে তোমাদের অনেকে বলতে পারে দাদা ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা হবে, রিজনাল ল্যাঙ্গুয়েজই তোমরা পেয়ে যাবে। এর বাইরেও কোনো রকম মিস্টেক হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের জানাবো সমস্ত ডিটেলস। নেক্সট আমরা দেখবো, এবার দেখবো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন পদ্ধতি কি রয়েছে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন ডেট, যদি তোমরা স্টার্ট অনলাইন ডেট দেখো 15/4/2024, মানে তোমাদের স্টার্টিং ডেট হবে 15/4/2024, 15 এপ্রিল থেকে। ক্লোজিং ডেট মানে অনলাইনে তোমাদের আবেদনের শেষ ডেট 14/5/2024, মে মাস পর্যন্ত, তাই তো, এপ্রিল মে মাস পর্যন্ত 1 মাস তোমরা চলবে। তোমাদের দেখতে পাচ্ছ আবেদন মূল্য বা আবেদন ফিস, তোমাদের জেনারেল ওবিসির ক্ষেত্রে 500 টাকা। যদি তুমি এক্সাম অ্যাটেন্ড করো তাহলে সেক্ষেত্রে তুমি 400 টাকা রিফান্ড পাবে, আর যদি এক্সাম অ্যাটেন্ড না করো কোনো রকম রিফান্ড পাবে না। এসসি এসটি ফিমেল এক্স সার্ভিসম্যান 250 টাকা এক্সাম ফি, 250 টাকা রিফান্ডেবল পাবে যদি তুমি এক্সাম অ্যাটেন্ড করো তো। আর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ওয়েবসাইট www.rpf.indiarailways.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। কবে থেকে? 15/4/2024 থেকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হলে আবারও বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এখানে রেলওয়ের সমস্ত আপডেট থেকে শুরু করে ক্লাস সমস্ত কিছু এই চ্যানেলেই পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।